তুই কোথায় গেলি রে বেটা? আজ 3 দিন একটা বাড়ির জন্য বাড়িতে এলি না। এই বুড়ো বাপটার কথা কি তোর একবারও মনে পড়ে না? আমি তোকে জন্ম দিই, আমার করুণা তোকে পেটে ধরে ঠিকই, কিন্তু আমরা তো কোনোদিন বাবা মায়ের আদর থেকে বঞ্চিত করিনি। তাহলে কেন আমি তোর বাপ হতে কেন কেন কেন? বাবা কে বেটা? সূর্য, তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? তুই কিছু না বলে কোথায় গিয়েছিলি বাবা? আমি তোকে না দেখে পাগল হয়ে গিয়েছিলাম। বল বাবা বল, চুপ হয়ে গেলি কেন? আমি কে বাবা? তুই আমার বেটা। আমাকে তুমি কোথায় কুড়িয়ে পেয়েছিলে? রাস্তায়। না তুই কাঁদছিলি। না না না, আমি তোকে বুকে তুলে নিয়েছি। না না না, কিছুতেই না। বেটা, তাহলে আজ আমি যাকে দেখলাম সে কে? কাকে দেখেছি? যে আমাকে স্বপ্নে দেখা দেয়। আমি যখন ভয়ঙ্কর দেশ নিয়ে সমাজ আর সমাজের মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দিতে চাই, তখন সে আমার সামনে এসে মমতার আঁচল দিয়ে আমাকে শান্ত করে দেয়। সে কে? কেন কেন খুনে ডাকাত গুন্ডা সূর্যের মনে ইনসানিয়াতের ঝড় বয়ে যায় বাবা? কেন কেন? বেটা সূর্য, আজ তোর কি হলো রে? তুই কি পাগল? আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি বাবা। বাবা তুমি আমার মাথায় হাত রেখে বলো বাবা, আমি কে? তুমি আমাকে কোথায় পেয়েছিলে বাবা? হ্যাঁ বাবা, বলবো। আজ আমি সব বলবো। আজ থেকে 30 বছর আগে দীঘার সমুদ্রের ধারে আমাদের একটা কুড়ে ঘর ছিল। সেখানে আমি আর কন্যা থাকতাম। আমাদের কোনো সন্তান ছিল না। করুণা বাবুদের ঘরে 5 মাস কাটতো, আর আমি রিক্সা চালাতাম। হঠাৎ একদিন দুপুরে দীঘার সমুদ্রে উত্তাল করা তাল গাছ প্রমাণ ঢেউ আসতে থাকলো। সমুদ্রের মধ্যে সব কিছু উলট পালট হয়ে গেল। অনেক মা হারালো সন্তান, আর অনেক সন্তান হারালো মা, আর আমরা হারালাম আমাদের বসত বাড়িটা। ওদের মুখে আমরা কাঁদতে লাগলাম। হঠাৎ একটা ঝলঝলের আড়ালে একটা অচেতন ছোট্ট শিশু দেখতে পেলাম। তাড়াতাড়ি শিশুটিকে চোখে মুখে জলের ছিটে দিয়ে গান দিয়ে আলাম। তারপর চিৎকার করে বললাম, এটা কাদের ছেলে গো? এটা কাদের ছেলে? তারপর তোর মা আমার মুখে ধরলো, বললো না ও ছেলে আমি কাউকে দেব না, ও ছেলে আমার। ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে। আর তুমি চিৎকার করা বন্ধ করে দিলে। তাছাড়া আমার কোনো উপায় ছিল না বাবা, কারণ সেদিন সন্তানহীন মায়ের বুকের ব্যথার কাছে আমি আমি তাহলে সেই ছোট্ট শিশু যাকে আমরা বেটার মতো কোলে পিঠে করে মানুষ করলাম।
তারপরে কিছু কথা আমার মনে আছে বাবা। স্কুলের ছেলে মেয়েরা আমার পরিচয় জানতে পেরে বিদ্রুপ করত, ঘৃণা করত, বিদ্রুপ করে বলত জন্মগত পরিচয়হীন বেজন্মা জারদ সন্তান। আর সেই দুঃখে তুই স্কুল ছেড়ে দিলি, আমাদের উপর রাগে দুঃখে ক্ষোভে খারাপ ব্যবহার করতে লাগলি। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন এক অজানা জোরে তোর মা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেল। আর তুমি আমাকে এই সমাজের বিদ্রুপের হাত থেকে বাঁচতে নিয়ে চলে গেলে ওই সুদূর বিহার মুলুকে। সেখানেও তোকে মানুষের মতো করতে না পেরে তোর ইচ্ছাতে আবার ফিরে এলাম। এর বেশি কিছু আর জানতে চাইনি বাবা। তোর এই হতভাগ্য পালন আর কিছুই জানি না, কিছুই জানি না। সেদিন সেই সমুদ্রের ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এই সূর্যকে ভাসিয়ে নিয়ে গেলে তাকে আর নতুন করে জানতে হতো না এই দুনিয়ার বুকে কে তাকে পায়দা করেছে। তাকে জানতে হতো না তার এই পাপ দেহটা তার গর্বে একটু একটু করে বড় হয়েছে। তাকে জানতে হতো না এই বিশাল পৃথিবী কার রক্ত তার শরীরে